23শে জুলাই 1856 রত্নাগিরি ছোট্ট গ্রাম থেকে শুরু হয় এক বিপ্লবের পথ চলা, যিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তিনি শুধু রাজনীতিকই ছিলেন না, ছিলেন সাংবাদিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকও। কেসরি ও মারাঠা পত্রিকার মাধ্যমে তিনি ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন প্রতিবাদের আগুন। তার হাত ধরেই উৎসবের মাঝেও শুরু হয়েছিল রাজনীতির পাঠ। গণেশ উৎসব এবং শিবাজী উৎসবকেও জনজাগরণের মঞ্চ হিসেবে তুলে ধরেছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি গণ আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন লোকমান্য তিলক, কিন্তু নরমপন্থীদের সঙ্গে মতবিরোধে কংগ্রেস বিভক্ত হয়ে যায় দুভাগে। একদিকে নরমপন্থী যারা বিশ্বাস করতেন ধৈর্য আর আলোচনায়, আর অন্যদিকে চরমপন্থী যাদের কণ্ঠে ছিল প্রতিবাদের জ্বলন্ত ভাষা। আর এই চরমপন্থী নেতৃত্বেই ছিলেন লোকমান্য তিলক। তার সঙ্গে ছিলেন লালা লাজপত রায় ও বিপিন চন্দ্র পাল। এই ত্রয়ী পরিচিত হল লাল, বাল আর পাল নামে। স্বরাজ, স্বদেশী, বয়কট ও জাতীয় শিক্ষা, এই চার মূলমন্ত্রেই তিনি দেশের যুব সমাজকে আহ্বান জানান ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসার জন্য। ৩রা জুলাই 1908 কেশরী পত্রিকায় তিনি লেখেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির আত্মত্যাগের কথা। এই লেখার জন্যই তাকে গ্রেপ্তার করা হয় 6 বছরের জন্য। বার্মার মান্ডালায় কারাবাসে বসেও তিনি লেখা থামাননি, রচনা করেন ইতিহাসখ্যাত গ্রন্থ গীতা রহস্য। 1 আগস্ট 1920 সালে মুম্বাইয়ের সর্দার গৃহে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিলকের। লোকমান্য তিলক চিরবিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন এক অগ্নিসংকল্প। ব্যুরো রিপোর্টস, বেঙ্গল ফ্যাক্টস।